কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ে গণিত ক্লাস চলছে। এক ছাত্র ঘুমিয়ে পড়ল। ক্লাস শেষে চেঁচামেচিতে তার ঘুম ভেঙে গেল। লেকচার শেষ হয়ে গেছে। ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো সে। এখানে ম্যাথের 2টি সমস্যার কথা লিখে গেছেন লেকচার। ছাত্র ধরে নিল এই সমস্যাটি পরের ক্লাসের জন্য দেওয়া হয়েছে। খাতায় তুলে নিল সে। ঘরে এসে সমস্যা 2টি সমাধান করতে গিয়ে সে বুঝতে পারল দুটি ভীষণ কঠিন এবং জটিল অঙ্ক। হাল ছাড়ল না, জেদে পেয়ে বসেছে। লাইব্রেরি থেকে লাইব্রেরি ঘুরে বিভিন্ন রেফারেন্স ঘেটে ঘন্টার পরে ঘন্টা সময় ব্যয় করে শেষে অঙ্ক 2টির একটি সমাধান করতে পারল সে। পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সে অবাক হয়ে গেল। আগের ক্লাসের অঙ্ক 2টি ব্ল্যাকবোর্ডে ছিল না। লেকচার তাকে মনে করিয়ে দিল, আমি তো সেদিন বিজ্ঞানের জটিলতম ও আনসলভড সমস্যা সমাধান করে গিয়েছি। উদাহরণস্বরূপ এই 2টি গণিতের জটিল সমস্যা নিয়ে আলাপ করেছিলাম, যেগুলো বিজ্ঞানীরা এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। ধাক্কা খেল ছেলেটি। কিন্তু আমি তো ওখানের একটি সমস্যার সমাধান করে ফেলেছি, জানালো ছাত্রটি। হ্যাঁ, সে উদ্ভাবনাটি পরবর্তীতে ছাত্রটির নামে পেমেন্ট করা হয়েছিল এবং পেপারগুলো কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট। তার লেখা সেই উদ্ভাবনের পেপার 4টি আজও বিশ্ববিদ্যালয়ে ডিসপ্লে করা হয়। ছাত্রটি সমস্যার সমাধান করতে পেরেছিল শুধু একটি মাত্র কারণে। লেকচাররা কেউ আজ পর্যন্ত এ সমস্যার সমাধান করতে পারেনি। কথাটি সে শুনতে পায়নি সেদিন ক্লাসে ঘুমিয়ে যাওয়ার কারণে। তার বদলে সে ভেবেছিল সমস্যাটির সমাধানযোগ্য এবং এগিয়েছিল ভয় উদ্বেগ ছাড়াই, আর সফল হয়েছিল। তুমি পারবে না বলাদেরকে এড়িয়ে না চললে তুমি কোনোদিনও সফল হতে পারবে না। আমাদের প্রত্যেকের ভিতরে যোগ্যতা আছে, আমরা কেবল আটকে থাকি আমাদের চারপাশের মানুষদের কারণে। আপনি শুধু সফল হওয়ার জন্য পরিশ্রম করে যান, কষ্ট করে যান, আর আপনার চারপাশের মানুষদের কথাই কান দিবেন না। তাহলে দেখে নেবেন একদিন ঠিকই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। আপনার চারপাশের মানুষজনই আপনাকে সফল হতে দেয় না, এটাই সবচেয়ে বড় সমস্যা। তাই তাদের থেকে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।